আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক চিকেন পিৎজার রেসিপিটা শেয়ার করব। এই পিৎজাটা একবার কেউ খেলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চিকেন পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এই ময়দার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং সামান্য পরিমাণে লবণ। এবার হাত দিয়ে এই উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পানি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা দিয়ে আমি ডোটা একটু ভালো মতো মথে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর ডোটা ভালো মতো আমি মথে নিয়ে 30 মিনিটের জন্য ডোটাকে একটু সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এই অবস্থায় এমনভাবে এটা ঢেকে রাখবেন যেন বাহিরের কোনো বাতাস ভিতরে না যেতে পারে। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। এবারে গরম পানির ভিতর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। পিৎজাতে দেওয়ার জন্য আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর এবারে চিকেনটাকে আমি 6 থেকে 7 মিনিট একটু সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ হওয়ার পর সাইডে আমি সরিয়ে রেখেছি। এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতর একটা ডিম দিয়েছি। এই ডিমটাকে আমি ভালো মতো একটু ঝুরঝুরা করে নেব। এবার একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা কে কীরকম ঝাল খান ওইটা বুঝে শুনে তারপর মরিচটা ব্যবহার করবেন। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এবং জিরা বাটা। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন এর ভিতর আমি দিয়ে দিব এক এক করে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। আমি চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও তাই করবেন। 2 মিনিট মতো মশলাটা কষানোর পর এর ভিতর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা চিকেনগুলো। আমি সিদ্ধ করা চিকেনগুলোকে ঝুরঝুরা করে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে এরকমটা করতে পারবেন, আবার কেউ চাইলে শিলনোড়াতে একটু থেতলেও নিতে পারেন। এখন এটা নাড়াচাড়া করে আমি কিছু সময়ের জন্য রান্না করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট মতো পানি দিয়ে আমি রান্না করে নেব। পানিটা যখনই শুকিয়ে যাবে তখন চিকেনটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। অন্যদিকে পিৎজার ডোটা রেডি। দেখুন 30 মিনিট পর গিয়ে দেখি ফুলে একবারে টইটুম্বুর। এখন এটাকে আবারও ভালো মতো আমি একটু মথে নেব। পিৎজার ডোটাতে সামান্য পরিমাণে আটা দিয়ে এখন একটু বেলে নিচ্ছি। আমি 2টা পিৎজা বানাবো, যার কারণে আমি 2 ভাগ করেছি এই ডোটাকে। এবার একটু বেলে নিচ্ছি। রুটিটা কোনো রকম একটা শেপ আনার পর আমি পিৎজা প্যানে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে এরকম একটু চেপে ছড়িয়ে দিবেন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি মাঝখানে অনেকগুলো ছিদ্র তৈরি করে নিলাম। এটা বাবলগুলোকে বের করতে সহায়তা করবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি স্পেশাল রেসিপিতে বাসায় বানানো মেয়োনিজ। এই মেয়োনিজটার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। মেয়োনিজটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেনগুলো। আমি যেহেতু 2টা পিৎজা বানাবো তাই অর্ধেক পরিমাণে চিকেন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝুরঝুরা করে যেই ডিমটা রেখেছিলাম ওই ডিমটা। এখানে ডিমটা অপশনাল, আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম নিয়েছিলাম তাই ডিমটা দিয়ে কাভার করেছি আর কি। এরপর পিৎজার মেইন যে উপকরণ আমার কাছে মনে হয় না দিলে একদমই ভালো লাগে না, ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা ব্যবহার করছি। আমি পিৎজার ভিতর দেখতে যাতে সুন্দর লাগে তাই ক্যাপসিকামটা লম্বাভাবে কেটে দিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মজরেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা কেউ চাইলে অন্য চিজও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই চিজটাই অনেক বেশি ভালো লাগে। এবার পিৎজাটাকে চুলায় 20 মিনিট মতো বেক করে নিলে হয়ে যাবে। এই দেখুন পিৎজাটা রেডি। এবার টেস্ট করে দেখার পালা। অসম্ভব মজাদার একটা পিৎজা, মনে হচ্ছে একদমই রেস্টুরেন্টের পিৎজা এনে খাচ্ছি বাসায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিৎজাটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।